হ্যালো গাইস, কালকে তো লোড পাইনি। আর আমি ধূপগুড়িতে কমলদার ওখানে ছিলাম, আর ওখান থেকে তো লোডের খবর হয়নি। এখন একটা খবর হলো, বর্ধমানের মাল পেলাম, এই মালটা নিয়ে যাই। এদিকে অবস্থা খুবই খারাপ, খুব একটা ভালো না। ময়নাগুড়ি থেকে হবে লোড, এখন যাচ্ছি বর্ধমানের দিকে, বর্ধমানের মাল নিয়ে আর কি। ওখান থেকে কিছু পেলে ভালো, যদি না পাই তাহলে খালি চলে যাব। লোডিং পয়েন্টে বলো তাড়াতাড়ি যেতে, মাল রেডি আছে, গেলেই লোড হয়ে যাবে। আর এখন এই সকালবেলায় ধূপগুড়িতেই ছিলাম, মালের খবর আসছিল। কালকে 2-3টে গাড়ি লোড হয়েছিল, ভাবছিলাম যে আজকে হয়তো লোড হয়ে যাবে, কিন্তু আজকের এই লাইনটা একটু খারাপ আছে বললো, ওই জন্য আর আজকে হয়নি। যাই, যেটা পাই সেটা নিয়ে বাড়িতে ফিরি। এখন এই যাচ্ছি। কৃষ্ণদার সাথে কথা হলো, কৃষ্ণদা বললো আসছে। আসার সময় ওই লোকটার সাথে দেখা হয়েছিল, তখন ওই লোক যাচ্ছিল আর আমি ফিরছিলাম, আর আমি ফিরছি, ওই লোক যাচ্ছে। আমাদের মাল লোড হয়ে গেছে, শসা, ঝিঙে, মূলো সব কিছু মিলে লোডটা হয়েছে। এখান থেকে মাল লোড হয়েছে। বর্ধমানের রকেট মাল। নওগাঁও থেকে ফালাকাটা এসেছি রকেটে, নওগাঁও থেকে ফালাকাটা এসেছি রকেট মাল নিয়ে। আর ধূপগুড়িতে ছিলাম, ওখান থেকে আবার এই জায়গায় এসেছি, বর্ধমানের মাল লোড করছি, এটাও ফুল রকেটে। ভাবছিলাম আসতে যাব, পূর্ণিবাড়ির থেকে শসা লোড করবো, সেটা তো আর হলো না। তো এখন এইটা নিয়ে যাই। রাত্রির 12টা-1টার সময় ঢুকতে হবে, হাতে মাত্র 12 ঘন্টা টাইম, রাস্তা 500 কিলোমিটার। আর ফারাক্কায় নাকি এখন জাম হচ্ছে, সেটা দেখতে পাবো, ফারাক্কায় না যাওয়া অবধি বুঝতে পারবো না। তো চলো, লোড টোড করবে, তখন ছাড়বো গাড়ি। লোড কমপ্লিট হয়ে গেছে প্রায়, সামান্য পিছনটা জালি করে গাড়ি ছেড়ে দেবো। তো আমরা গাড়ি ছেড়ে দিয়েছি, আর রকেট মান্ডি টাইম কম আছে হাতে, 12 ঘন্টার কাছে টাইম, 500 কিলোমিটার রাস্তা। আগের ট্রিপটা মানলাম 9.5 ঘন্টায় 500, এটা 12 ঘন্টা, কিন্তু আগের ট্রিপটা পুরোটা হাই রোড ছিল, এটা অনেকটা বাম্পার ঠেলতে হবে। তখন গাড়ি ছেড়ে দিয়েছি, পুরো ফুল পিক আপে 80 যাবো। দেখি ঠাকুর ভরসা মার্কেট দিতে পারি কিনা। তবে এখনো পর্যন্ত কখনো মার্কেট ফেল হয়নি আমাদের। তো যা করবে ঠাকুর করবে, আমাদের হাতে কিছুই না, আমরা শুধু মাত্র আর কি উৎসব। তো চলো যাওয়া যাক রাস্তায়। তো গাইজ, ফুলবাড়ি পার করে এই যে রোডটা, 200 টাকা এর টোল। এর রাস্তাটা ঠিক করার জন্য এই টোলটা নেয়, এই রোডটার জন্য। 200 টাকার টোল যদি ফাস্ট্যাগে হয়, 200 টাকার টোল হলে রিটার্ন থাকে সামথিং 90 টাকা, এরকম একটা কি 100 টাকায় ধরো আমি। আর এখানে কোনো ফাস্ট্যাগ নেই, এখানে হাত টোল, এই পড়চি দেবে 200 টাকা, 200, 400 টাকা যদি আপ ডাউন করো তাহলে। আর রাস্তার হাল কি এই, তাও তো তাপ্পি মেরেছে, মানে এইটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, আর সেখানে রোডের হাল এই, মানে উন্নয়ন কোথায় যাচ্ছে বুঝতে পারছো তো। তো রায়গঞ্জ বাইপাস পার করে এসে নাকা চেকিং চলছে, আর আমরা এখন যাচ্ছি। এখন বাজে 5টা 48, এখন বাজে 5টা 48। এখানে সব চেকিং চলছে। লোকেশনে টাইম দেখাচ্ছে 1টা, কিন্তু আশা করি বেশিই যাবে আর কি টাইম, কারণ 1টার মধ্যে হবে না। চেকিং চলছে, ভোট সামনে এসছে না, চলে ওই জন্য চেকিং চলছে। গাইস, ফারাক্কা বাঁধে দাঁড়িয়ে পড়েছি, আর জাম। 2014-তে একবার নিচে নেমেছিলাম,
আর এই 2026-এ সামথিং 12 বছর পর এই বাঁধে দাঁড়ালাম। 12 বছর পর এই বাঁধে পা দিলাম, মানে পা বলতে দাঁড়িয়েছি, তাহলে এর আগে তো এসছি অনেকবার, কিন্তু এইভাবে কখনো দাঁড়াইনি। তো আসছে পুরো গাড়ির লাইন লেগে গেছে, জাস্ট লাইন, ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত জাস্ট। তো গাইজ এখন আছি করালিতলা, আর এই যে গাড়ি, চার দোকানটায় চা খাচ্ছি। টাইম কভার হয়ে গেছে, পার্টিকে দুটোই টাইম দিয়েছিলাম, দুটোর মধ্যে আশা করি ঢুকে যাবো, টাইম কভার হয়ে গেছে পুরো। এখন চা খাচ্ছি, প্রচণ্ড কষ্ট হচ্ছে, কারণ একটা না এতক্ষণ ননস্টপ গাড়ি চালানো কষ্টের বিষয়। প্রচণ্ড কষ্ট। দড়ি খুলে গিয়েছে গাড়ির, দড়ি খুলে গিয়েছে পুরো। সামথিং 110-20 কিলোমিটার রাস্তা হয়তো, না সরি 110 কিলোমিটার না, 80-85 কিলোমিটার রাস্তার মতো এখন আর বাকি আছে বর্ধমান ঢুকতে। 11টা 22-23 টাইম হয়েছে, আর 1:45-2টোর দিকে আশা করি ঢুকে যাবো। দুটোর সময় ঢোকার কথা ছিল, দুটোর সময় মার্কেট দিয়ে দিয়েছি। আর বর্ধমানের মার্কেটে এসে আমি ফার্স্ট টাইম আসলাম অবশ্য, আমি এর আগে কখনো বর্ধমানের মার্কেটে আসিনি। গাড়ি এখানে খালি হয়ে স্টার্ট হয়ে গেছে। এই বাবু ওটা হাই করে দাও। দুটোর সময় ঢোকার কথা ছিল, দুটোর সময় ঢুকে গিয়েছি মার্কেটে। গাড়ির মাল নামানো স্টার্ট হয়ে গেছে, এখন বকশিসটা দেখি কী করে। ঠিক আছে, কষ্ট তো প্রচণ্ড হয়েছে, কারণ 2 ঘন্টা লেট গাড়ি, এক্স্যাক্ট টাইমে মার্কেটে ঢোকানো খুব টাফ ব্যাপার। ঠিক আছে, তো কষ্ট হয়েছে প্রচণ্ড পরিমাণে। সেই হিসাবে এই জায়গায় আনলোড হচ্ছে মাল। আমি বর্ধমান মার্কেটে আগে কখনো আসিনি, এই ফার্স্ট টাইম আসা হলো আমার। এভাবে ভ্যানে করে মাল নিয়ে যাবে দাদারা। তো আমার আসাম ট্রিপ কমপ্লিট হয়ে গেল। গুরুজনেরা প্রণাম নেবেন, ভাই বোনেরা হ্যালো, আর দাদারা দিদিরা একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও। সো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সো টাটা, বাই বাই, লাভ ইউ। আর ইন্ডিয়া ফাইনাল জিতেছে, ওর জন্য জয় হিন্দ, বন্দে মাতরম। সো টাটা, বাই বাই, লাভ ইউ। সো টাটা।